নমস্কার, রাহি বাংলা থেকে আমি সুভাষিস। আপনারা দেখছেন রাহি বাংলা। আবার শুরু হয়েছে বাঙালিদের উপর অত্যাচার। আপনারা দেখছেন কিভাবে, দেখতে পাচ্ছেন কিভাবে অত্যাচার করা হয়েছে, হাত ভেঙে দেওয়া হয়েছে। এই ঘটনা কি বললো তোমাকে? কোনো কিছু বলেনি, সেই ইট চালাতে মারা হয়। ইট চালাতে আরম্ভ করলো, তারপরে আবার হাত লেগেছে, আমি পালিয়ে গেছি, ছাদে লুকাল ছিলাম। হয়েছে কি হলোটা কি? আমার ছেলে 15 তারিখে গেছিল চেন্নাই। এই মাসের 15 তারিখ? হ্যাঁ, এই মাসের 15 তারিখ চেন্নাই কাজে গেছিল। আজ থেকে 15 দিন আগে। আচ্ছা, আমাকে মঙ্গলবার দিন 6টা সাড়ে 6টা লাগায় ফোন করছে যে আব্বা আমাকে মারা ফেললো। এবার মারা ফেললো বলে একটা ছেলে ফোন করছে, তো বললো যে কেউ আছিস তো? যদি না, ইসমাইল নিয়ে চলে গেছে ওনাকে হসপিটাল। তারা রানীতলা ছিল, রানীতলা রুট চলে গেছে। আর আমাদের একজনের হাত ভেঙে দিয়েছে। আবার আমি ছাত্র উপর উঠে গেছি, বাথরুমে ছাত্র ওপর আছে ইয়েতে ছাত্রে। আর বড় ভাইকে মেরে ফেললো নিচে। এবার নিচে দিয়ে আবার খবর না আসি, তো নিচে আর কোনো খবর পাচ্ছি না। তো আমাদের রাত 9টার সময় খবর এলো যে পুলিশ এলো, পুলিশের সব তুলে নিয়েছে আমাদেরকে হসপিটালে। আপনার পর আমার কাছে 3বার ডকুমেন্টস নেয়। 3বার ডকুমেন্টস নেওয়া পরে ধরেন ট্রিটমেন্ট করে রাত 3টার সময় ওখানকার যে ঠিকাদার ছিল সে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। এরা ওখানকার স্থানীয় লোক কিছু পেয়েছিল, আর রানীতলা ছিল, এরা নিয়ে এসে স্টেশনে ছেড়ে দেয়। স্টেশন থেকে এই আজকে 8:30টার সময় মুর্শিদাবাদ স্টেশন আমাকে দিল। আচ্ছা, রানীতলা ছেলেরা। আমি মুর্শিদাবাদ স্টেশন থেকে নিয়ে গেলাম, নিজে বাড়িতে খাওয়া দাওয়া করাবো বলে। হাসপাতালে দেখতে পাচ্ছেন তার ছবি, আপনারা দেখতে পাচ্ছেন কজন ছিল, পরিবারের লোকজন এখানে দাঁড়িয়ে আছেন। আমারই 3টে ছেলে ছিল। আপনার 3 ছেলে? একজন মার খায়নি, ও হসপিটাল নিয়ে গেছিল, আরেকজনকে রানীতলা। আর আমার এই 2টো ছেলেকে কে কোন ছেলে? শেখ আর সুদল শেখ। আপনার নাম কি? আসাদুল শেখ। বাড়ি কোথায় আপনার? গুধিয়া গাছা, মোড়লপাড়ায় বাড়ি। মোড়লপাড়া বাড়ি। তাহলে আপনি বলছেন কবে গিয়েছিল? আজ থেকে 15 দিন আগে। আজ থেকে 15 দিন আগে। আর আজকে সকালবেলায় ওটা নামলো। তাহলে মোট কতজন ছেলে ছিল? ওরা ছেলে ছিল 9 জন। আপনার 3 জন ছেলে, আর ওই রানীতলা ছিল। আর আমার একটা ভাইপো ছিল গুদিয়ারি, ওরও মার। আচ্ছা, ও মার লাগেনি। তার মানে রানীতলার 5 জন ছিল, তাই তো? আচ্ছা, কবে মেরেছে তোমাকে? মঙ্গলবার। এই গত মঙ্গলবার? কি করছিল তখন তুমি? কোথা থেকে সেই ঘটনা আছে? খাবার বসাচ্ছিল, যেখানে ছিল সেখানে মারধর করেছে। কজন এসেছিল? যেখানে 2 দিন আগে মমতা ব্যানার্জি কি বললো তোমাকে? বাংলা বিরোধীদের বিরুদ্ধে মিছিল করলো, সেই ডিএমকে চালাতে আরম্ভ করলো। ইন্ডিয়া সরি ডিএমকে, ইন্ডিয়া সরি ডিএমকে দলের। তারপরে এখানে এলে কি করে? তামিলনাড়ু রাজ্যের এই তোমরা 3 জন ছিলে চেন্নাইতে। মুর্শিদাবাদ এবং দাদা, গত 15 দিন আগে চেন্নাই এখান থেকে মুর্শিদাবাদ জেলা থেকে 9 জন কাজ করতে গিয়েছিল। তাদের মধ্যে বেশ কিছু ছেলেকে মারধর করা হয়েছে। আজকে লালবাগ মহকুমা হাসপাতালে গুদিয়ারি 3 জন পরিযায়ী শ্রমিককে যে মারধর করেছে, তারা এসে হসপিটালে ভর্তি হলো। এ ব্যাপারে কি বলবেন আপনি? আমরা আজকে সকালেই জানতে পারলাম যে সকালবেলা চেন্নাইয়ের যে 9 জন শ্রমিক কাজে গেছিল, তাদেরকে বিশেষ করে বাঙালি হওয়ার সুবাদে ওখানে মারধর করা। 3 জন আছে সকালবেলা ট্রেনে নেমেছে, আমরা জানতে পারলাম। আমরা জানার পরে এটাকে আমরা হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে এসেছি। সুজন শেখ নামে যে ছেলেটার মেরে হাত ভেঙে দেওয়া হয়েছে, আরেকজনকে কঠিনভাবে মেরেছে এবং সে প্রচুর জখম হয়েছে, ইন্টারনাল হেমারেজ হয়েছে। তার কারণটা হচ্ছে যে গোটা রাজ্যে কর্মসংস্থান নেই। কাজের সুবাদে এলাকার যুবক ছেলেরা যখন আপনার ভিন রাজ্যে কাজের জন্য যাচ্ছে পরিযায়ী শ্রমিক হিসেবে, তখন সেখানেও তারা নিরাপত্তা পাচ্ছে। আমরা দেখছি এবং আমরা বারে বারে আমাদের পরিযায়ী সংগঠনের পক্ষ থেকে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি যে এই পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, কিন্তু সরকার এই ব্যাপারে নির্বাক।
আমরা দেখছি 21শে জুলাই প্রচারের জন্য তৃণমূলের পক্ষ থেকে বর্তমানে বলা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের কথা, মায়া কান্না, কিন্তু আখেরে তাদের জন্য যে পরিকল্পনা করা এটা করা হচ্ছে। আমরা চাই যে পরিযায়ী শ্রমিক বিশেষ করে পশ্চিমবঙ্গ নয়, মুর্শিদাবাদ নয়, গোটা পশ্চিমবঙ্গে বাঙালি হওয়ার জন্য, বাংলা কথা বলার জন্য কোথাও মুসলিম, কোথাও বন্য হিন্দু, এই সমস্ত বিষয় নিয়ে তাদের উপরে আক্রমণ করা হচ্ছে। আমরা চাই রাজ্য সরকার এই বিষয়ে হস্তক্ষেপ করুক এবং যাতে এই পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে গিয়ে তাদের নিরাপত্তা পায় তার ব্যবস্থা যেন রাজ্য সরকার করে। এই হচ্ছে আমাদের। আপনার নাম? আমার নাম মনুষের, আর মুর্শিদাবাদ থানা কমিটির সম্পাদক।